মুসা নবী একদিন আল্লাহকে বলে, আল্লাহ ও মালিক, ফেরাউন এত জ্বালায়, তুমি কি গজব দিয়া ধ্বংস করতে পারো না? তুমি কি আযাব দিয়ে তাকে ধ্বংস করতে পারো না? আল্লাহ কয়, মুসা রে, আমি 4টা কারণে গজব দেই না রে। 1 নম্বর কারণ, সারাদিন ফেরাউন বলে আমি ক্ষুধা। রাত যখন হয়ে যায়, জঙ্গলে যায়, কল্লা আমি জানি গো আমি ক্ষুধা না, তুমি ক্ষুধা, কিন্তু আমারে ক্ষুধা বললে বড় ভালো লাগে। তুমি গুসা করিয়া রাগ করিয়া আমার ওপর তুমি গজব দিও না। আল্লাহ কয়, মুসা রে, ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি গজব দেই না রে। এরপরে আল্লাহ বলেন, মুসা রে মুসা, তুমি মুসার মুখে দাঁড়ি, ফেরাউনের মুখে দাঁড়ি, তুমি মুসার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি, তুমি মুসার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা। আমি যদি গজব দিয়া ধ্বংস করি, দাড়ির বেজ্জতি হবে, পাগড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। মুসা রে, দাড়ি আর টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি গজব দেই না রে। আল্লাহু আকবার করনা। 3 নম্বর কারণ, আল্লাহ বলে, রে মুসা, 3 নম্বর কারণ হলো, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, এতিমখানা দুপুর বেলা ফেরাউন এতিমদেরকে খাওয়ায়, আর খায় এতিমরা দোয়া করে, আল্লাহ ও মালিক, তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে খেয়ে খাওয়াবে গো, আমরা এতিমদেরকে খেয়ে খাওয়াবে। আল্লাহ কয়, মুসা রে, এতিমের দোয়ার কারণে আমি গজব দেই না। 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 1 ব্যক্তি হলো বাবাজি, যে ব্যক্তির আন্ডারে কোনো অন্ধ লোক থাকবে, তার খাওয়া দাওয়া বাসস্থানের ব্যবস্থা, লালন পালনের কোনো ব্যবস্থা করলে ওই দাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আরেকজন হলো এতিম, কোন এতিমের বাসস্থান, লালন পালনের ব্যবস্থা যদি করতে পারো, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আর 2 ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে আছে, যার 2টা মেয়ে আছে, দিন শিখাইয়া দিনদার ছেলের কাছে বিয়ে যদি দিতে পারে রে, ওই মা বাবার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আল্লাহ বলেন, মুসা, এতিমের দোয়ার কারণে আমি গজব দিতে পারে না। 4 নম্বর কারণ, আল্লাহ বলেন, মুসা, ফেরাউনের একটা বৃদ্ধা মা আছে, নিজে খেতে পারে না, নিজে গোসল করতে পারে না, নিজে হাঁটতে পারে না। ফেরাউন নিজ হাতে মাকে গোসল করায়, তৈল মাখায় দেয়, নিজ হাতে খাওয়ায় দেয়। তখন খাওয়ার পরে মা 2 হাত বাড়ায়, আল্লাহ ও মালিক, তুমি যদি গুসা করিয়া আমার ফেরাউনকে ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে গো আল্লাহ, আমি মায়ের সেবা কে করবে? আল্লাহ কয়, মুসা রে, ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে। আল্লাহু আকবার বলেন না। আমার বানের বাবাজি, ও বাবাজি, খেয়াল করেন, ওই জালেম ফেরাউনের যুগ ছিল রে। মুসা নবীর প্রতি অতর্কিত আঘাত, জুলুম আর নির্যাতন, অত্যাচার করতেছে। জুলুম যখন করে, তখন আসমান থেকে গজব নাজিল হয়। আরে করোনা এসেছিল, বিশ্বতি আন্তর্জাতিক পাপের আন্তর্জাতিক শাস্তি এসেছিল রে। কোনো গ্রাম যদি পাপ করে, গ্রামে গজব আসে। দেশ যদি পাপ করে, দেশে গজব আসে। বাবাজি, কোনো আন্তর্জাতিকভাবে পাপ করলে আন্তর্জাতিক গজব আসে। করোনা ভাইরাসটা ছিল আন্তর্জাতিক পাপের আন্তর্জাতিক শাস্তি। এটা আন্তর্জাতিকভাবে পাপ হইছে, যে আন্তর্জাতিকভাবে শাস্তি হইছে। কতক্ষণ ঠিক কিনা? ফেরাউন যখন মুসা নবীর উপর জুলুম নির্যাতন করে, আমার আল্লাহ গজব নাজিল করেছে। বৃষ্টি, বন্যা দিয়া, বন্যা, পানি। কতদিন বন্যা দিয়েছি? দীর্ঘ 1 মাস পর্যন্ত বন্যা, পানি দিয়া ভরপুর রাখছে। বড় আশ্চর্য বিষয়, পাশের বাড়ি মুসা নবীর উম্মতের বাড়িতে কোনো পানি নাই। ফেরাউনের যে ভক্ত আছে, অনুসারীর বাড়ি, বাবার বাড়ির উপর পর্যন্ত পানিতে ভরপুর। ফেরাউনের বান্দার বাড়ি, ফেরাউনের ভক্তের বাড়িতে পানি ডুবে আছে, কিন্তু মুসা নবীর বাড়ির উম্মতের বাড়ির পাশের বাড়ি, তার বাড়িতে কোনো পানি নাই। আল্লাহু আকবার করুন।
একই জমিনে একই হাওরের মধ্যে জমিন, ফেরাউনের ভক্তের জমি ধান পানির নিচে চলে গেছি, কিন্তু মুসার উম্মতের জমির মধ্যে পানি নাই। ধান ঠিক আছে বাবা, এইভাবে 1 মাস পর্যন্ত গজব চলছে। শেষ মুহূর্তে ওই ফেরাউন আসিয়া মুসা নবীর কাছে সিলিন্ডার হয়ে কয়, মুসা রে ভুল করেছি, তোমার আল্লাহর কাছ থেকে বলে গজবটা উঠায় নাও। মানুষ আছে না বেশাবে ফলে নত হয়, আবার সুযোগ গেলে গিয়ে লাথি মারে, কথা কনা আর জোরে ক। যদি কো চাচা লড়ো সরো নারী করে একটু বেশে পাইছি দমলো, একটু সুযোগ পাই কো নাতিরে ফাইলে আর ছাড়তাম না, খালি বাইলে আসি উদ্ধার হইলিয়া। ফেরাউন যখন বেশে ভাই পরে মুসা নবীর কাছে সিলিন্ডার কো মুসা বাঁচাও তাড়াতাড়ি। মুসা নবী দোয়া করছে, গজব উঠে দিছে। এরপরে আবার ডিগবাজি শুরু করে দিয়েছে, আবার জুলুম, অত্যাচার, নির্যাতন, জুলুম যখন করতেছে আমার আল্লাহ আবার গজব নাজিল করেছে। কিভাবে করেছে? খাবার দিয়ে। তারা খাবার পাকায়, খাবার রক্ত হয়ে যায়। পানির বাবাজি পাত্র হাতে নিলে পানি রক্ত হয়ে যায়। মনে করেন ফেরাউন বাহিনীর গোষ্ঠীর লোকেরা এই বোতল হাতে নিচে রক্ত হয়ে গেছে, পাশে মুসা নবীর উম্মতের হাতে দিলে আবার পানি হয়ে যায়। ওদের কাছে দিলি রক্ত হয়ে যায়, খাইতে পারে না। মুসা নবীর উম্মতের হাতে খাবার দিলে খাবার হয়, ওদের হাতে দিলে রক্ত হয়। ওরা আবার কয় মুসার উম্মতের হাতে দিলে যখন পানি হয় তুমি অর্ধেক খাও, আমি বাকি অর্ধেক খামো। মুসা নবীর উম্মত অর্ধেক খাইছে, খায়া ওর হাতে দিছে, দিয়ে দেখে অর্ধেকটা রক্ত হয়ে গেছে। গজব নামলে এমনি নামে, কথা হয় না। আল্লাহকে আমার ধরা বড় শক্ত ধরা, আল্লাহর ধরা বড় শক্ত। কি চতুর্দিকে আসমান, কই যাইবে উসমান, বাগিয়া যাওয়ার সুযোগ কই? বাগবা আল্লাহকে বাগিয়া যা, কই যাইবে? যেখানে বাগবে এখানে আমার জমিন। আর এখন এই দেশ থেকে বাগিয়া পাকিস্তান গেলে পাকিস্তান কার জমিন? ইন্ডিয়া গেলে কার জমিন? আমেরিকা গেলে কার জমিন? সৌদি আরব গেলে কার জমিন? আল্লাহকে কই ফলাবে? যেখানে যাবে এখানে আমার জমিন। আর জোরে কর আমার বানের বাবাজি। এইভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 মাস তাদেরকে গজব দিয়েছি। তারা যখন পারতেছে না, নবীজি মুসা নবীর কাছে গো নবী, ফেরাউন নিজে আসিয়া কয় আমরা বেকায়দায় পড়ে গেছি, আর এমন করব না, তোমার মালিকের কাছ থেকে বলে উদ্ধার করো। মুসা নবী তো পয়গম্বর দিল নরম, দোয়া করেছেন, আমার আল্লাহ গজব সাথে সাথে উঠায় নিছে। গজব যখন উঠে গেছে আবার শুরু করছে জুলুম, নির্যাতন। আমার আল্লাহ আবার গজব দিয়েছে রে। বাসায় যখন খাবার খাইতে গেছি, দেখি খাবারের পাতিল বাবা ব্যাঙ ভরপুর হয়ে আছে। খাবার পাতিলে শুধু ব্যাঙ, খাবার নাই। ঘুমাইতে যখন গেছে বিছানায় একা উঁচু করে ব্যাঙ বসে আছে, ঘুমানোর সুযোগ নাই। বলেন সুন্নি জনতা, যেই জাতির ঘুম নাই, কানি নাই, ওই জাতি আবার কেমনে আল্লাহর সাথে যুদ্ধ করবে? বলে হাতে না মারো, বাতে মারো, কথা হয় না। হাতে মারছে না, বাতে মার। আল্লাহর বাতে মারছে, এরপরে হাতে মারছে। এরপরে কি আল্লাহ সুযোগ দিছে, প্রথম ভালো হওয়ার সহজ পথ দেখাইছে আমার বানের বাবাজি। এরপরে 1 মাস যখন এইভাবে চলতেছি, গিয়া মুসা নবীর কাছে আবার বলে, ও মুসা বাঁচাও বাঁচাও। মুসা নবী দোয়া করেছেন, আমার আল্লাহর সাথে সাথে গজব উঠায় নিছি বাবাজি। ওই রকম ভাবে জুলুম নির্যাতন করতেছে মুসা নবী। ভাবলেন কারণ বড় ধনী, কারণের কাছে গেলে হয়তো আমার একটা শক্তি হবে দাওয়াত দিতে। কারণের বাড়ি যায়, কারণ তুমি কালেমা পরে মুসলিম হয়ে যাও রে, মুসলমান হয়ে যাও। কারণ আমি হতে পারি রে, মুসা আমার বড় স্বর্ণ পরা সব, তুমি যদি আমাকে স্বর্ণ দিতে পারো আমি কালেমা পরে মুসলিম হয়ে যাব। আমি কিন্তু গতবার যে সাইটে করছিলাম এই সাইটে যাই নাই, ভিন্ন সাইটে টানতেছি। বলতেছে মুসা রে মুসা, আমার বড় স্বর্ণ পরা শখ,
আমাকে স্বর্ণ যদি দিয়ে দাও আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। মুসা নবী কল্লাম, কারণ কালেমা পড়ে মুসলিম হবে গো, একটা শর্তে স্বর্ণ দিলে হবে। আল্লাহ পাবে ঠিক, মুসলমান হবে না। মুসা নবী হতে পারে। আল্লাহ ঠিক আছে দিয়ে দেখো, তবে রে মুসা ওই কারণ পথভ্রষ্ট মুসলিম হবে না রে। আল্লাহ বলেন মুসা তুমি যাও, ওই পাহাড়ের মধ্যে একটা তেলামার্কা গাছ পাইবারে। এ মুসা একটা তেলামার্কা গাছ পাইবা, সেই গাছের পাতা পারবা, গাছ চেঁচিয়া রস নিবা, পাতার থেকে রস নিবা, রস নিয়াম পাথরের মধ্যে রস যখন ঢেলে দিবা, আমি আল্লাহ ওই পাথরকে 1 নম্বর স্বর্ণ বানায় দিব। আর জোরে বলি মুসা নবী ওই গাছের গোড়ায় দেখেন বাবা তেলামার্কা পিছলা মার্কা গাছ, এটার উপরে উঠা যাবে না, লাঠি দিয়া পাতা পারা লাগবি। মুসা নবী বাড়ির দিকে রওনা করবে। আল্লাহ কো মুসা কই যাও? কল্লা লাঠি আনবো। তোমার হাতে লাঠি আছে, সেটা দিয়ে পাতা পারো। কল্লা এটা বাঠি। আল্লাহ কো তুমি উঁচু করো, যত উঁচু দরকার তোমার হাতের লাঠি তত উঁচু হয়ে যাবে। কারণ মুসা নবীর লাঠি ছিল মুজেজা। লাঠি ছিল কি? এক এক নবীর এক একটা মুজেজা ছিল রে। ও বাবাজি, এক এক নবীর এক একটা মুজিজা ছিল। দাউদ নবীর মুজিজা ছিল উনি খন্তা বানাতেন, দা বানাতেন, শাবুল বানাতেন। কিভাবে বানাতেন? আমরা যে হাত তুলে পিঠায় বাবা এইভাবে নয়, আগুন দিয়ে পোড়াইতে হয় এইভাবে নয়। দাউদ নবী লোহায় ধরে যখন এইভাবে হাত দিয়ে চাপা মারতেন, এইভাবে যখন চাপা মারতেন লোহা মমের মতন গলে নরম হয়ে যেত, মমের মতন গলে নরম হয়ে যেত। হাত দিয়া চাপা চাপা খন্তা বানাতেন, শাবুল বানাতেন, দা বানাতেন, যেটা দরকার সেটা বানাতেন। এটা ওনার মুজেজা ছিল। ঈসা নবী মুর্দারে জিন্দা করতে পারতেন, মুর্দা মানুষকে জিন্দা করতে পারতেন। ঈসা নবী বাবাজি ছাগল খাইয়া জবাই করিয়া গুস্ত পাকাইয়া খাইয়া যদি একটা হাড্ডি থাকতো, হাড্ডির থেকে যদি বলতেন আগের মতন ছাগল হয়ে যাও, ছাগল হয়ে যেত। পাখি খাইয়া পাকা যদি সারিয়া বলতেন আগের মতন পাখি হয়ে যাও, পাখি হয়ে যেত। আগামীকাল কি খাবেন খবর দিতে পারতেন, তুমি ঘরে কি মজুদ আছে সেটা বলে দিতে পারতেন। এখন কি কে আসছেন ঈসা নবী বলে দিতে পারতেন। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার বানের বাবাজি, আর মুসা নবীর মুজিজা হলো বাবা লাঠি। সেই লাঠি কোথা থেকে পেয়েছিলেন? ওনার শ্বশুর শুআয়ব নবী উপহার দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন না। বিয়ে যখন শুআয়ব নবীর মেয়েরে করেছিলেন, তখন ডেকে বলেছিল মুসা আমার বাড়িতে তুমি চলে যাইবা, আমার কাছে কিছু উপহার চাও। তখন মুসা নবী বলছিল আপনার হাতের লাঠি উপহার চাই। শ্বশুর জামাই রেখো, কি চাও যেটা চাইবা সেটা দিবা। আমরার দেশে জামাই শ্বশুর রে কয় ওইটা যদি দেও মেয়ে বিয়ে করবো, নাই তো করবো না রে। কথা হয় না বেটা? পারলে হুন্ডা চায়, প্রাইভেট কার চায়, যদি সুযোগ থাকতো পারলে রেলগাড়ি চাইতো। কথা হয় না? রেলগাড়ি না দিলে তোর পুরি বিয়া করতা, রেলগাড়ি দেওয়ার তো সুযোগ নাই, যেন চায় না। কত বড় জালিম যে যৌতুক নিয়ে বিয়ে করছো, জাহান্নামে 100% যাওয়া লাগবে। যার কাছ থেকে আনতো তার কাছ থেকে মাপ না আনবে। আমরা দেশে কয় কয় আমার তো চাই না আমার ছোট ভাই একটা উন্ডা দৌড়াইতে চায়, আমি চাই না আমার বাপে একটা নতুন পালঙ্গ থাকতে চায়। শালা কোথাকার কথা খায় না। বিয়ে করাইব বেটা, আরেক বেটার বাড়ি 3 বের পালঙ্গে ঘুমাই। তুই মরলে তোর নিজের পালং তুই উষ্টা দিয়ে লামাই দিস। কথা হয় না। কোন এই পর্যন্ত শুনছেন নাকি কেউ কইছে আমার বাপ মরছে 2 দিন আমার খাটে রাখবো? তাড়াতাড়ি নামাও, দরকার ওই খাট নিয়ে নদীতে ফালাই দিছে। এক বেটা আমার একদিন কয় গে দেখি যে খাটে বাপ মরছে খাট উল্টায় তো রাখছে। উল্টাইলে কেন? কুজুর রুহ বিলে আইবই কেন? ক্ষতি করবো, আমি মারাত্মক করবো, আপনি ফলান বাড়ি ফালাই। আমার বানের বাবাজি শুআয়ব নবী মুসা নবীকে লাঠি উপহার দিয়া বলেন বাবা মুসা, ও বাবা মুসা, এটা সাধারণ লাঠি নারী, এটা যদি হারে যায় সহজে পাইবা না।
এটা কোত্থেকে আসছে জানো নি? আদম নবী যেদিন জান্নাত থেকে এসেছিল, জান্নাতের তৌবা গাছের ডাল ভেঙে আদমকে চালান দিয়েছিল। আদমের হাত থেকে আসতে আসতে আমি শোয়েবের হাতে আসছে, আমি তোমাকে সেটা উপহার দিয়ে দিছি। আমার বানের বাবাজি, আর মুসা নবীর মুজিজা ছিল লাঠি। উনি যখন লাঠি ছাড়তেন সাপ হয়ে যেত, আবার ধরতেন সাপ লাঠি হয়ে যেত। আর ধরে ফেরাউনের দরবারে মুসা নবী এমনি যখন লাঠি ছেড়ছিল সাপ হয়েছিল, সাপে বড় হাঁক করেছিল। ফেরাউন দেখিয়া ভয় পেয়ে বাবা 400 বারের বেশি পাতলা পায়খানা করেছিল রে। কয়শো বারের বেশি? 400 বারের বেশি। এই সাপ দেখিয়া কো মুসা এইটা কি রে, তাড়াতাড়ি সামাল দে রে, বাঁচলে না কলমা পড়তে। কথা হয় না, মানুষ বিপদে পড়লে কয় না তোর সব দিলাম বাবা, যা আছে আমার যা আছে। কথা হয় না। এক বেটা কইছিল ক বুঝাইলে আমি সব দিলাম। সারা রাত বেটা বুঝাইছে, সকালবেলা চাচা দিলাম, কোন আমি তো কুস্তা বুঝছি না, আমি তো কিছু বুঝি। কই সত্যি বুঝাইলে দিমু, আমি বুঝছিও না দিমু। মানুষ ঘুমের লোকরে তুলন যায়, সজাগরে ডাকিয়া তোলা যায়। এত সজাগ হই, যত ডাকস মরস জবাব দিব। আমার বানের বাবাজি, ও বাবাজি, মুসা নবী ফেরাউন একদিন কুলে নিতে চেয়েছিল। মুসা নবীকে যখন কুলে উঠাবি, মুসা নবীর ডান হাত দিয়ে ফেরাউনের গালে একটা থাপ্পড় মেরেছিল বাবা। ফেরাউন থাপ্পড়ে ছুটে ব্যথা পাই একটা চিৎকার করেছিল। চিৎকারের আওয়াজ 3 থেকে 4 মাইল পর্যন্ত শোনা গিয়েছিল। মানুষ দৌড়াইতেছে ক্ষুদায় খেরে কামবে, কারণ ফেরাউন ক্ষুদা দাবিদার ছিল না। মানুষ দৌড়াইছে যে ক্ষুদা কেন কান্দে, এখন যদি ফুলায় সর মারছে এই জন্য ক্ষুদায় কান্দে, শরম না? মানুষের আমি এমনি কান্দতেছি। কি করতেছে? আসিয়া রেখো আসিয়া, দুঃখ বুঝলি না, এই ছেলে মুসা ছাড়া কেউ না রে। এমন তাবর দিছে রে, জুনিয়ে ফোকা দেখাই দিছে। আসিয়া ডেকে বলে মুসা রে, ও মুসা। আসিয়া ডেকে বলে ও ফেরাউন আমার স্বামী, এরকম তাবর মুসা তো আমারে প্রায় দিনই দে, মনে হয় বেশাবায় লাগছে। কয় না, এটি আমার দুশ্মন মুসা হবে, তারে আমি রাখতে পারবো না। কয়েকটা পরীক্ষা করতে পারি, যদি ওইটা মুসাই হয়ে থাকি। নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয়, ছোটকাল থেকে জ্ঞানী হয়, আমি পরীক্ষা করব। কিভাবে করবা? কয়েকদিকে ফল রাখবো, আরেকদিকে আগুন রাখবো। মুসারে ছাড়বো, যদি পয়গাম্বর হয় ফলে ধরবে, পয়গাম্বর না হলে আগুনে ধরবে। মুসা নবীকে ছেড়ে দিয়েছে, উনি তো পয়গাম্বর জ্ঞানী, উনি ফলের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ বলেন, এ জিবরাইল যাও যাও, আমার মুসাকে শেষ করে দিবি। মুসা তো ফলের দিকে যাওয়া শুরু করছে, ধাক্কায় ধাক্কায় আগুনের দিকে নিয়ে যাও। জিবরিল যায় নবীকে, মুসা নবীকে আগুনের দিকে নিয়ে গিয়েছে। মুসা নবী আগুনের পাশে যাইয়া শুধু আগুন ধরে নাই বাবা, খাবলা দিয়ে ধরিয়া মুখের ভিতর দেওয়া শুরু করছে। ফেরাউন কয় তাড়াতাড়ি তামা, এটা বুঝে না। কি বুঝে না? ডাবল বুঝে না। কি বুঝে না? এটা শুধু আগুনে দর্শন, আগুন দিয়ে খাইলাই রে। এই জন্য মুসা নবীর জিব্বা তুতলামি ছিল, আগুন দিয়ে লাগাইছিল না, জিব্বার আগা পুড়ে গিয়েছিল। জিব্বার আগা কি ওই পরীক্ষা করতে যে আগুন হাতে নিয়ে লাগাই দিয়েছিল মুখে, ওনার জিব্বার মাথা পুড়ে গিয়েছে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, আপনারা বলেন মুসা নবী বুঝে না, না সে বুঝে না? কথা হয় না। ফেরাউন বুঝে না, মুসা নবী বুঝে বাবা। ভালো করে শুনে নাও, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাবাজি, মুসা নবীর মুজিজা ছিল লাঠি। আল্লাহ বলেন, মুসা তোমার লাঠি গাছের দিকে এগিয়ে যাও, যত লম্বা দরকার তত লম্বা হয়ে যাবে। গাছের পাতা তুমি পারতে পারবে, ওইখানে আমি ছিলাম। মুসা নবী গাছের পাতা পারিয়া মনে মনে কয়, কারণের দরবারে যাওয়ার আগে নিজে আগে পরীক্ষা করে দেখি স্বর্ণ হয় কিনা। রশনিয়া বাবাজি যখন পাথরের মধ্যে দিয়েছে, 1 নম্বর স্বর্ণ হয়ে গেছে।
এরপরে বোতল জাত করে ওই রসগুলা নইয়া ওই কারুনের দরবারে কয়, কারুন স্বর্ণ তোমার কত দরকার, পাথর হাজির করো রে। পাথর হাজির করা হলো, রস দিতেছে আর স্বর্ণ হতেছে, রস দিতেছে আর স্বর্ণ হতেছে। কারণ কয়, মুসা ওই রস কোত্থেকে পাইলা? পয়গম্বর মিথ্যা কথা জীবনে বলবে না। উনি বলেন, ওই পাহাড় থেকে অমুক গাছের পাতা পারিয়া রস আনিয়া দিয়েছি, এই জন্য স্বর্ণ হয়েছে। বিশাল ভান্ডার স্বর্ণের পাথর বানাইছে কারণ। এবার মুসা নবী কয়, কারণ কালেমা পরে মুসলিম হয়ে যাও। কয়, মুসা সাবধান, আর একবার বলিছ, দ্বিতীয়বার বলিও না। এটা তোমার ক্ষুধার কোনো কাজ নাই, এটা আমার দেশের রসের অ্যাকশন। নাউজুবিল্লাহ। তোমার ক্ষুধা যদি স্বর্ণ বানাইতো আমি কলিমা পরে মুসলমান। এটা আমার দেশের গাছ, আমার দেশের পাতা, আমার দেশের রস, এটা দিয়ে স্বর্ণ বানাইছে, তোমার ক্ষুধার কি আয় যায়? নাউজুবিল্লাহ না জোরে ক। মুসা নবীর অন্তর খান খান। তখন বাবা কারুন স্বর্ণ পরে অহংকার করা শুরু করলো, বাহাদুরি। জানিয়ে যাও আরে মুসলিম জনতা, ভালো করে শুনে নাও, বাবাজি অনেক গুনার কাজ আছে। গুনাহ করলে শুধু গুনাই হয়, মানুষ ধ্বংস হয় না। গুনাহ করলে আবার তওবা করলে ক্ষমা হয়, কবরে গেলে আযাব হয়। কিন্তু একটা গুনার কাজ আছে বাবা, হারাম কাজ আছে, যেটা করলে ধ্বংস এসে যায়। এটা হলো স্বর্ণ। কোনো মুসলমান যদি স্বর্ণ পরে, শুধু হারাম নয়, ধ্বংসের কারণ, ধ্বংসের কারণ, ধ্বংসের কারণ। যদি কেউ টাকার জোরে স্বর্ণ বড়, হাতে বড়, গলায় বিছা বড়, যেইভাবে বড়, ধ্বংস হয়ে যাবে, আজ হোক কাল হোক, তোমার সম্পদ সব বিলীন হয়ে যাবে, রাস্তার ফকির হয়ে যাবে। স্বর্ণ পরা মুসলমানের পুরুষের জন্য হারাম। আমরা দেখা যায় বিয়েতে জামাই বাবুরে স্বর্ণের আংটি না দিলে বেটা আমি কি তুই ফকির মার্কা জামাই আসলাম নাকি? কথা হয় না। অথচ স্বর্ণ পরা পুরুষের জন্য কি হারাম। বাবাজিরা আমার, কারুনকে আল্লাহ কখন ধ্বংস করেছেন? যখন স্বর্ণ পরে অহংকার শুরু করছে, তখন ধ্বংস করেছে আল্লাহ। এর আগে অনেক পাপ করেছে, ধ্বংস হয় নাই। আমার আল্লাহ কয়, মাটি রে মাটি, তুই মাটির উপরে কারণ অহংকার করতেছে, স্বর্ণ পরে পাইলিং শুরু কর। ওই যে বিল্ডিং বানায় দেখবেন পাইলিং করে, এইভাবে কারণকে মাটি পাইলিং শুরু করছে। কতদিন পাইলিং করবে মাটির নিচে? কারণ কতদিন নিচে যাইতেই থাকবে, কিয়ামত পর্যন্ত কারণ মাটির দিকে যেতেই থাকবে। এটা তার ধ্বংস স্বর্ণের কারণে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, মুসা নবী ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে প্রেম ছিল রে। আমার নবী হলেন হাবিবুল্লাহ। জোরে ক। মুসা হলেন কালিমুল্লাহ, কথা বলার প্রেম। আমার নবী হাবিবুল্লাহ, সরাসরি সাক্ষাৎ করার প্রেম। জোরে বলি, মুসার সাথে কথা বলার প্রেম, আমার নবীর সাথে দেখা করার প্রেম। জোরে ক। বাবাজি ইব্রাহিম খলিল আল্লাহর সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দিয়েছে। আল্লাহকে আমি প্রস্তাব রক্ষা করেছি, আমার নবীর সাথে বন্ধুত্ব করার জন্য আমি নিজে আল্লাহ প্রস্তাব দিয়েছি। মুসা নবীর সাথে কথা বলার প্রেম ছিল, কথা বলার। তোর পাহাড়ে কথা বলতেন, তোর পাহাড়ে কথা বলতে আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহু আকবার ক। আল্লাহ কো, মুসা তুমি আমাকে দেখতে পারবা না? মুসা নবী কো, আমি দেখতে চাই। আল্লাহ কো, পারবা না? মুসা নবী কো, ছাড়ব না। সুবহানাল্লাহ বলি। মুসা নবীর সাথে আল্লাহর কথা বলার প্রেম ছিল। মুসা নবী একদিন বলে, মালিক আমি যদি মুসা খোদা হইতাম, তুমি যদি মুসা হইতা গো, আমি যদি খোদা হইতাম, তুমি যদি মুসা হইতা, আমার কাছে কি চাইতাম? আল্লাহ কয়, মুসা রে আমি তোমার কাছে সুস্থতার জন্য দোয়া চাইতাম। এই জন্য সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। মানুষ দুই দিকে শান্তি নাই, একটা হলো হায়াতের দিক দিকে, একটা হলো বাবা সুস্থতার দিকে। একটা হলো হায়াতের দিকে আর একটা হলো সুস্থতার দিকে। কখন অসুস্থ হই জানি না। এক সময় বেটা সুস্থ ছিল, 8 কেজি গরুর গোশে একাই খাইতে পারতো, কিন্তু এক সময় তার টাকা হইছে, ওই সময় খায় নাই, টাকা নাই।
এক সময় টাকা হয়েছে, ফ্রিজ ভর্তি গরুর গোস্ত আছে, কিন্তু শরীর অসুস্থ, গরুর গোস্তে কয় খাইবার ফেসার বাড়ামো আর খবর নিব, কথা হয় না। এক সময় ব্যক্তি সুস্থ ছিল, 1/2 কেজি মিষ্টি একসাথে খাইতে পারত, কিন্তু এক সময় ওই সময় থুতু ফেলে দিছে, মিষ্টি খাইছে না, টাকা জমাইব, বড় লোক হইব। কিন্তু এক সময় বড় লোক এসে ফ্রিজ ভর্তি মিষ্টি আছে, মিষ্টি খাইবে তো খাইমু, ডায়াবেটিস বাড়ামু, মুতামু আর মুতামু খবর নিব, কথা হয় না। তার মানে সুস্থতার দিকে শান্তি। আরেকটা হলো হায়াতের দিকে, কোন দিন মরে যায় বলা যায়। 80 বছর দাদার এখন দাদা খবর কি, দয়া করো ভাই রমজানটা যেন পাই। যদি দাদা বিয়া করতেন নি দিকে, করে ভাই আমার দাঁড়া, করে ভাই আমার কি আর সময় আছে, থাকলে তাই না আরেকটা করতো, হতা হয় না। আমার বানের বাবাজি, ও বাবাজি, সুস্থতা আল্লাহর বড় নিয়ামত, বড় বরকত। নিজে কত সুস্থ আছো, ওসমানী মেডিকেল কলেজে যাও, হাসপাতালে হাঁটলে বুঝবা আল্লাহ কত ভালো রাখছি। বেচারা গিয়েছে মসজিদে, গরিব মানুষ, জুতা নাই, এত গরিব, দুটা একজোড় স্যান্ডেল কিনে পরবে, টাকা নাই। আল্লাহ রে বলে, মালিক এমন গরিব বানাইলাম, একজোড় স্যান্ডেল কিনার টাকা নাই। কাঁদিয়া কাঁদিয়া মসজিদ থেকে বের হয়ে দেখে এক লোক বসে আছে, যার 2টা পা নাই। আবার মসজিদে ঢুকিয়ে করলাম, তুমি তো আমারে পা দিছো, স্যান্ডেল দাও না, ওর তো তুমি পাওই দাও না গো আল্লাহ, আমার স্যান্ডেলের দরকার নাই, আমার পা তুমি ভালো রাখো। আর জোরে বলি, আরে মুমিনের দল, মুসা নবী আল্লাহকে বলেছিলেন, মালিক ও মালিক, তুমি যদি খাইতা কি খাইতা গো আল্লাহ, তুমি যদি খাইতা কি খাইতা, জানি তুমি কিছু খাও না, তবে গো আল্লাহ যদি খাইতা কি খাইতাম। আল্লাহ কে মুসা, আমি যদি খাইতাম দুধ খাইতাম। আর জোরে, বন্ধু রে বন্ধু কিছু খা, সময় নাই বন্ধু, বিড়ি খাইমু, কথা হয় না, সময় নাই রে বন্ধু, একটা বিড়ি দিয়ে দা, খেতে খেতে বাসায় যাই। বাবাজি ভালো জিনিস খাইতে চায় না, ধোমা খাইতে চায়, কথা বলে। বাপও খায়, ফুলও খায়, দাদও খায়। ফুলায় যখন বিড়ি খাইতে শিখছে, বাপে কয় ফুলা নষ্ট হইছে, আমি কো নষ্টর গরতে নষ্ট হয়, তুমি খাও বিড়ি, তোমার ছেলেদের গাঞ্জা খায় না, এটাই বেশি, কথা কোন ঠিক কিনা। আরে খারাপের ঘরে খারাপ হয়, ভালোর ঘরে ভালো হয়। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার কাছে ভালো কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না, ধুমা আমারে বাবা খাবার খাওয়া যায় না রে। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, কথা বলে। বাবাজি নিজে ভালো হয়, ভালো জিনিস খাইতে শিখি রে বাবাজি। সূরা বাকারা আল্লাহ বলেন, তোমাদের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, মরণের দিকে ঠেলে দিও না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, ধূমপান মৃত্যু ঘটায় দেয়। তার মানে বাবা যারা সিগারেট খায়, ইচ্ছা করে তার মৃত্যুটা সে নিজে ঘটায়, মৃত্যুর দিকে ইচ্ছা করে ঠেলে দেয়। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, যে জিনিস রাসূলুল্লাহ বলেন, যে জিনিস বেশি খাইলে নেশা হয়, ওই জিনিস কম খাওয়া হারাম। যে জিনিস বেশি খাইলে নেশা হয়, ওই জিনিস কম খাওয়া হারাম। সিগারেট যারা খায় তাদেরকে জিজ্ঞাসা করেছে, তারা বলেছে একসাথে একটার পর আরেকটা যদি 10টা একসাথে খেয়ে ফেলে নেশা হয়ে যাবে। তার মানে এটা বেশি খাইলে নেশা হয়, খেয়াল করতে হবে। যিনি সিগারেট খায় তার মুখের মধ্যে আগুন থাকে বাবাজি, জাহান্নামীর মুখে আগুন থাকবে রে, জাহান্নামীর মুখে আগুন থাকবে। তোমরা যারা বিড়ি সিগারেট খাও, তোমাদের মুখের আগুন আর জাহান্নামী এক জাত হয়ে যায় রে। বিড়ি সিগারেট যারা খায় তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। যেই ব্যক্তি সিগারেট খায় না, নামাজে যখন বিড়িকুর দাঁড়ায় তখন পাশের লোকটা বিরক্ত বোধ করে। দিনের নবী বলেছেন, অযথা একজন মুমিনকে কষ্ট দিলি আল্লাহর ফিরিস্তা কষ্ট পায়, ফিরিস্তা কষ্ট দেওয়া হারাম। বাবাজি বিড়ি সিগারেট পুরাটাই অপচয়, অপচয় করা হারাম। জানিয়া না করে মুমিন, ও মুমিন ইমানদার, বিড়ি খাইতেছ, দুর্গন্ধ বের হইতেছে, ওই সময় যদি ইন্তেকালের সময় হয়ে যায়, রহমতের ফিরিস্তা আসবে না রে। আর রহমতের ফিরিস্তা যদি না আসে,
কালেমা নসিব হবে না, কালেমা নসিব হবে না। কালেমা নসিব যদি না হয় জীবনও জান্নাত নসিব হবে না রে। পায়ে ধরে বলি ছেড়ে দাও, ভালো কিছু খাও, ভালো কিছু খাও, এটা ছেড়ে দাও, নিজেকে পবিত্র করো বাবা, নিজেকে পবিত্র করো। নিজে ভালো হলে সন্তান আওলাদ বংশধর ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? রে প্রাণের বাবাজি, ও বাবাজি, খেয়াল করেন ভালো করিয়াম। ওই মুসা নবী আল্লাহকে বলেন মালিক, ও আল্লাহ, মালিক এইভাবে কথা বলতেছে, আল্লাহ আমি কি করব, কোথায় যাব? আল্লাহর সাথে বিভিন্ন প্রেমের আলোচনা করে আল্লাহর নবী কি আমাদের নবীর উম্মতেরা সাহাবীরা বলেছিল, নবীজি আল্লাহরে ওইটা জিজ্ঞেস করেন, এটা জিজ্ঞেস করেন। নবী কো আমি মুসা নাকি সবটা জিজ্ঞেস করব? মুসা নবী পারতো সব জিজ্ঞেস করতে, আমি সব পারবো না রে, বারবার বলতে পারবো না ওইটা কি ওইটা কি, এটা মুসা পারতো। আল্লাহু আকবার কর। আমি আর কিছুক্ষণ করলে রাগ করবেন নাকি? খারাপ লাগতেছে? হ্যাঁ হুজুর আসার আগ পর্যন্ত আর কয়েক মিনিট কই নাইনি তো, আর কই? হ্যাঁ সবাইরই কয় না, কইতাম। হ্যাঁ আর কই এর দোষী পড়ি আল্লাহুম্মা গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা মারহাবা মোহাব্বত। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া।